শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ট্রেন ও বাস টার্মিনালে বাড়ছে যাত্রীদের ভিড়। উত্তরাঞ্চলে যাওয়ার পথে গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত যানবাহনে ধীর গতি দেখা যাচ্ছে, তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট নেই। দক্ষিণে যেতে মাওয়া সড়কে রয়েছে গাড়ির চাপ। রাজধানী সহ সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা, ভিন্ন মত বিক্রেতাদের। এবছর দেশি মাঝারি গরুর চাহিদা বেশি। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কমছে না মশলার বাজার, বেশিরভাগ মশলার দর এখনো বাড়তি। জিরার দর কিছুটা কমলেও 2 সপ্তাহ আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে এলাচ। আদা, রসুন, পেঁয়াজ ও শসার দামও বেড়েছে। আলুর বাড়তি দামের জন্য কোল্ড স্টোরেজ মালিকদের দুষছেন দোকানিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে রেল স্টেশন ও বাস টার্মিনালে। মহাসড়কগুলোর কোথাও কোথাও হালকা জট আছে গাড়ির ধীরগতি। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহেদ সেলিম। এই দৃশ্য বিমানবন্দর রেল স্টেশনের। কে কার আগে উঠবেন সেই চেষ্টা সবার মধ্যে, কিন্তু দরজা পেরিয়ে ভেতরে ঢোকার উপায় নেই। এক পর্যায়ে বাধ্য হয়ে কেউ কেউ জানালাকে প্রবেশ পথ হিসেবে বেছে নেন। ভাই আমরা টিকিট করে আমরা সিট পাচ্ছি না, কিন্তু উঠতে তো পারছি না, ভিতরে তো উঠতে পারতেছি না, কি করবো বলেন? আমাদের সিট না দিতে পারে আর তার টিকিট বেশি কিনে। আমার টিকিট আছে, আমি তো ঢুকতেই পারতেছি না ভিতরে। সমস্ত প্যাসেঞ্জাররা দরজা বন্ধ করে আসতেছে। বিমানবন্দরে কোনো টিকিটদারি লোকজন উঠতে খুবই কষ্ট হইতেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও খুব একটা ভিড় নেই চট্টগ্রামমুখী ট্রেনে। যাত্রীরা তাই স্বাচ্ছন্দ্যেই যেতে পারছেন নিজ গন্তব্যে। আমরা দাদু বসে যাচ্ছি, ঈদ করব। অন্যান্য স্টপেজে না থামার কারণে আমরা দ্রুত অল্প সময়ের ভেতরে আমরা যেতে পারছি আর কি, অন্যদের তুলনায়। কষ্ট তো হচ্ছে, তো সবার দিক দিয়ে চিন্তা করলে সবাই তো কষ্ট করে যাচ্ছে, কারণ এখন তো চাপ অনেক বেশি। তো যাত্রীদের সেবাটা যেন ভালো হয়, এটা দেখার দায়িত্ব আমাদের। যাদের টিকিট নেই তাদেরকে বিমানবন্দর স্টেশনের প্রবেশ মুখেই আটকে দেয়া হচ্ছে। এই স্টেশন থেকে দেয়া হচ্ছে না কোনো স্ট্যান্ডিং টিকিট। হাতে টিকিট থাকা যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে এই ব্যবস্থা। কোনো স্ট্যান্ডিং টিকিট ইস্যু হবে না, শুধুমাত্র বৈধ টিকিটধারী প্যাসেঞ্জাররা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে। এদিকে বাস টার্মিনালগুলোতেও ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। কেউ কেউ টিকিটের বাড়তি দামের অভিযোগও করছেন। আরো কম ছিল, কিন্তু 1000 লইলে। আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিতেছি। আমাদের দিনাজপুরের গাড়ি রংপুর সৈয়দপুরা 980 টাকা ভাড়া, আমরা 800, 850, 900 এইভাবেই নিতেছি। সময় যতই গড়াচ্ছে যাত্রীর চাপ ততই বাড়ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, মহাসড়কের সবশেষ অবস্থা জানাতে চন্দ্রা মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস। আমরা চলে যাচ্ছি ফারদিনের কাছে। ফারদিন, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ আপনি কেমন দেখছেন? আপনি মহাসড়কের খবর জানাতে বলছিলেন। আমাদের গাজীপুরের যে দুটি বড় মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আমরা দিনভর দেখছি এই মহাসড়ক দুটিতে খুব বেশি সংখ্যক যানবাহন চলাচল করেছে, যে কারণে এখন এই মুহূর্তে যানবাহন চন্দ্রার আশেপাশে আমরা 5 কিলোমিটার দেখেছি যে মোটামুটি যানবাহন থেমে আসছে। অপরদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা কেন্দ্র করে ওখানে প্রায় 5 কিলোমিটার আমরা থেমে থেমে যানজট পরিস্থিতির খবর পেয়েছি। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, পুলিশ প্রশাসনের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে এই যানজট পরিস্থিতি সামাল দিয়ে তারা নির্বিঘ্নে যাত্রীদেরকে বাড়ি পৌঁছে দিতে পারেন। আর সাধারণ যেটা বরাবরের মতো অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে এই সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া আদায় করছেন।
তো সেই ব্যাপারেও আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছে আমরা আসলে যাত্রীদের যাতে নির্বিঘ্ন যাত্রা সহজ হয় সেই বিষয়টি আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীকাল সম্পূর্ণ পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যাবে, তখন পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে পুলিশ প্রশাসন সেটা আগামীকাল আসলে বলা যাবে। তবে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছে যাতে এই মহাসড়কটিকে নির্বিঘ্ন রাখা যায়, সচল রাখা যায়। তাই ফারদিন ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সড়ক মহাসড়কের যান চলাচল পরিস্থিতি জানালেন সহকর্মী ফারদিন ফেরদৌস। ঈদযাত্রায় সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। অবশ্য চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে। এবারে রাধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানীর বিভিন্ন পশুর হাট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের হাট থেকে এ নিয়ে সরাসরি বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। আমরা চলে যাচ্ছি বিপ্লবের কাছে। বিপ্লব, পশুর দাম কেমন? ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? সাকি, এখানে আসবার পর আমরা যেমনটা দেখেছি যে যারা ক্রেতা রয়েছেন তারা অন্তত প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই আমাদের কাছে অনেকটা অভিযোগের সুরে, আক্ষেপের সুরে বলেছে যে 20 থেকে 25,000 টাকা, কোনোটা 30,000 টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে। এবং আমার পেছনে যে গরুগুলো দেখা যাচ্ছে, আমি যদি সেগুলো দেখাই, যে এখানে একজন ব্যবসায়ী তিনি 28টি গরু নিয়ে এসেছেন। সোমবার রাতে তিনি গরুগুলো নামিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একটি গরু বিক্রি করেনি, কারণ তিনি বলছেন দাম পাচ্ছেন না। এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 6 লাখ করে, কিন্তু বলছেন যে সেগুলো হয়তো 3 লাখ পর্যন্ত দাম বলছেন ক্রেতারা। কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের সুরে আবার পুরোটাই উল্টো দৃশ্য দেখা যাচ্ছে। তারা বলছেন যে বিশেষ করে ছোট গরু এবং মাঝারি গরু সবচাইতে বেশি চাহিদা রয়েছে এই গরুগুলোর, এবং প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই 30 থেকে 40,000 টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে। এবং আমরা প্রায় 20 থেকে 25 জন ক্রেতা তারা গরু কিনে নিয়ে যখন যাচ্ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও আমাদের ঠিক একইভাবে বলেছে। এবং গরুর দাম আমরা জেনেছি, সেখানেও তারা বলেছে যে দাম অনেক বেশি তারা ছাড়ছে না, কারণ ঈদের এখনো 2 দিন বাকি রয়েছে এবং বিক্রেতারাও হয়তো সে কারণে এখনো শক্তভাবে বসে রয়েছেন, দাম তারা কমাচ্ছেন না। এই এখন যেমন ছোট গরুগুলো দেখা যাচ্ছে, এই গরুগুলোর চাহিদা বেশি। বড় গরু সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে সেটি অনেকটা সামঞ্জস্যপূর্ণ দাম থাকছে, কারণ সেগুলোর ক্রেতা কম। এবং ক্রেতা কম হবার কারণে একদম বেশি বড় যেই গরুগুলো 6 লাখ 7 লাখ সেগুলোর ক্রেতা আরও কম, যার কারণে সেগুলো অনেকটা স্বাভাবিক থাকলেও যেগুলো মাঝারি গরু বা ছোট গরু সেগুলোর দাম অনেকটাই বেশি। তবে এখনও জমে ওঠেনি। যেমন তিনি বলছিলেন যে 28টি গরু নিয়ে এসেছেন, এখন পর্যন্ত একটি গরু বিক্রি হয়নি, ক্রেতা এখন পর্যন্ত আসেনি। গত 2 দিন একদমই ক্রেতা ছিল না, তবে আজ থেকে কিছুটা ক্রেতা এসেছে। তবে সেটিও বলা যায় যে কুরবানির ঈদের যে আমেজ সেটি কিন্তু হাটে এসে এখনো দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ থাকি। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানালেন সহকর্মী বিপ্লব আহসান। এদিকে দেশের বিভিন্ন এলাকায় জমে উঠছে কোরবানির পশুর হাট। নীলফামারী, যশোর, ভোলা সহ বিভিন্ন জেলার কোরবানির হাটে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এর মধ্যেই কিনতে হবে কোরবানির পশু। তাই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম রাজশাহী, নীলফামারী, যশোর ও ভোলা সহ দেশের বিভিন্ন প্রান্তের পশুর হাট। এবছর বড় গরুর চেয়ে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রথম গেছি গজারের হাটে গরু নামে দিতে বলে এখন ফরানগঞ্জ হাটে আইছে। গরুর যে দাম এবার আমাদের যে কি অবস্থা আমরা বুঝি না। গতবারের তুলনায় বা সবকিছু মিলে এবার একটু বেশি মনে হচ্ছে। গরুর মানে বেশি, কিন্তু দামও রিজনেবল না, সামর্থ্যের বাইরে বললে চলে। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। আমার মনে মতো দাম না হলে আমি বিক্রি করবো কেমন করি? একটু দেখেছি বাজার ভালো না। গরুর দাম দিচ্ছি 3 লাখ, দাম কয় 2 লাখ, 2,20,000 সর্বোচ্চ। 2.5 লাখের উপরে বেচলে চাই চালান হবে, তাও লাভ হবে না। কাস্টমার আছে ভালোই,
গরুর দাম কইতে আছে না। পশুর হাটগুলোতে সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। ভেটেরিনারি মেডিকেল টিম রুগ্ন গরু শনাক্ত করবে, রুগ্ন গরু চিকিৎসা করবে, রুগ্ন গরু যাতে বিক্রয় না করতে পারে সেই মনিটরিং এর ব্যবস্থা আছে। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাব। যে ফসল লালন পালন করছে তারা যাতে বিক্রি করে প্রতারিত না হয় সেজন্য আমরা জাল নোট শনাক্তকরণ মেশিন নিয়ে আসছি। মেশিনে টাকা চেক করার জন্য আসতেছে, যদি কোনো জাল নোট ধরা পড়ে সাথে সাথে আমরা ফান্ডস করে দিচ্ছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এবার দেশে কোরবানির পশুর চাহিদা 1,07,00,000। প্রস্তুত করা হয়েছে 1,30,00,000 পশু। সে হিসেবে 23 লাখ পশু বেশি রয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার কোরবানির ঈদের অন্তত 1.5 মাস আগেই বেড়েছে বেশিরভাগ মশলার দাম। কিছু মশলার দাম বেড়েছে 2 সপ্তাহ আগে। আদা, রসুন, পেঁয়াজের দামও বেড়েছে। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার পাইকারি হাটে আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা দরে। রসুন বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এই দাম গত বছর কোরবানির ঈদের সময়ের চেয়ে অন্তত 100 টাকা বেশি বলছেন ব্যবসায়ীরা। রসুন হলো 220 টাকা কেজি, দেশি রসুন 220, চাইনিজ আদা হলো 300। এবছর চাইনা আদা গত কোরবানি থেকে গেছে 150 টাকা কেজি, এবছর 270 টাকা। গাড়ি ভাড়া লাগে, মনে করেন যে 20,000 ছিল 27,000 28,000 টাকা গাড়ি ভাড়া। বাজারে ক্রেতা কম হলেও এক সপ্তাহের ব্যবধানে অন্তত 4 টাকা বেড়েছে পেঁয়াজের দর। গত সপ্তাহে বেশি আমি 78 থেকে 80 টাকা, আর এখন বাজারে 82 থেকে 84 টাকা। দামদানি ভালো আছে, কিন্তু দাম কম আছে না, যে কে এটা তো বলতে পারলাম না। সবচেয়ে বেশি চড়া মশলার বাজার। ঈদের অন্তত 1.5 মাস আগেই বেড়েছে বেশিরভাগ মশলার দাম। 2 সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে 500 টাকা কমলেও বেড়েছে এলাচের দাম। কিছু মশলার দাম কেজিতে বেড়ে গেছে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত। বিক্রেতারা কারণ হিসেবে বলছেন ডলারের দাম বৃদ্ধি। কিসমিস 620 টাকা, 540 টাকা, দুই কোয়ালিটি আছে। কাঠবাদাম 700 টাকা, 1000 টাকা, 1050 টাকা। লবঙ্গতে 100-150 টাকা বাড়ছে, এগুলো অনেক আগে, প্রায় 1 মাস 1.5 মাস আগে। কালো গোলমরিচ 1000 টাকা বিক্রি করতে পারতেছে, 900 থেকে 1000 টাকা। এলাচা ছিল কত 1300-1400 টাকা, সেই এলাচা এখন 4500 টাকা, 4200 টাকা। ডাবল হচ্ছে বেশি বাড়তি। সালাদ জাতীয় পণ্যের দাম পৌঁছেছে 100 টাকায়। এক সপ্তাহ আগের 60 টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। টমেটো গেছের সপ্তাহে ছিল আপনার 70 থেকে 80 টাকার ভিতরে, মানে বর্তমান হইলো আপনার 100 থেকে 110 টাকা কেজি। আর হইলো যারা আমরা কাঁচামরিচ আপনার গেছের সপ্তাহে ছিল 160-50, এই সপ্তাহে হইলো আপনার 190 থেকে 200 টাকা কেজি। আর হইলো যারা আপনার গাজর গেছের সপ্তাহে ছিল আপনার চায়না গাজর, যেটা ওটা ছিল আপনার 100 থেকে 110 টাকা কেজি। আর দেশি গাজরটা মানে এখন আগের মতনই আছে। শসার দাম বাড়ছে, ধরেন কেজিতে 20-30 টাকা, আর অন্যান্য সবজির দাম কমছে। ভেন্ডি আছে 20 টাকা 30 টাকা কেজি, পুরুল আছে 20-30 টাকা। অজুহাত আছে, ট্রাক আসে নাই, এইটা না সেটা না, এটা আমাদের মনিটরিং করা উচিত। এদিকে আলুর আমদানি স্বাভাবিক থাকলেও বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন কোল্ড স্টোরেজ মালিকরা কমাচ্ছে না দাম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন ফস্টার সেন্টার বা পশু লালন পালন কেন্দ্রে কোনো কক্ষ ফাঁকা নেই, সবই বুকড। পোষা প্রাণীদের জন্য গড়ে ওঠা এসব কেন্দ্রে বেড়েছে ব্যস্ততা। যারা ঈদে ঢাকার বাইরে যাচ্ছেন তাদের অনেকেই বাসার পোষা প্রাণীকে এসব কেন্দ্রে রাখার ব্যবস্থা করেছেন। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। আকর্ষণীয় চেহারার শারমেয়, নাম র্যাম্বো। অভিভাবক বিদেশে গেছেন, তাই 2 মাসের জন্য র্যাম্বোর স্থান হয়েছে ফস্টার সেন্টারে। সবার সাথে খেলাধুলা করে সময় মতন খেয়ে এখানে বেশ আনন্দেই কাটে র্যাম্বোর দিন। ঈদ, পূজা, স্কুল কলেজে পরীক্ষা শেষে লম্বা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে দেশে বা বিদেশে যান। সাথে নিয়ে যাওয়া যায় না, আবার ফাঁকা বাসায় রেখেও যাওয়া যায় না। এই সমস্যার সমাধানে ঢাকায় গড়ে উঠেছে বেশ কিছু ফস্টার সেন্টার বা হোটেল। 1 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস বা বছর ভিত্তিক ফস্টার সেন্টারে রেখে নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারেন। 2 থেকে 3 মাস আগে থেকে বুকিং আসা শুরু হয় এবং 1 মাস আগেও নক করলে আমরা আসলে অনেককে বুকিং আসলে দিতে পারি না। মাছ মাংসটা আমাদেরকে কাঁচাই দিয়ে যায়, আমাদেরকে রুটিনটা বুঝিয়ে দিয়ে যায়, কিভাবে খাবে, কত বেলা খাবে, কতটুকু পরিমাণ খাবে। আমরা সেই খাবারটা স্টোর করি এবং তার রুটিন অনুযায়ী সেটা সেদ্ধ করে কুক করে যেভাবে দিতে হয় দেয়া হয়। ব্যক্তি পর্যায়ে কুকুর বিড়ালের প্রতি ভালোবাসা থেকেও অনেকেই নিজেদের বাসায় গড়ে তুলেছেন এমন কেন্দ্র। ইব্রাহিমপুরের এই বাসায় রয়েছে বিড়ালের 16টি ঘর। ঈদের আগেই সবগুলো ঘর ভাড়া হয়ে গেছে। পার ডে হচ্ছে একটা খাঁচার জন্য 300 টাকা করে, এবং এই 300 টাকা হচ্ছে খাবার
যা কিছু আছে সব কিছু এই খাবারের মধ্যে ইনক্লুড থাকবে। ফস্টার সেন্টারে পোষা প্রাণীকে রাখা নিয়ে অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার বিড়ালকে খাঁচায় তুমি রাখতে দিব না। ঈদে যারা প্রিয় কুকুর, বিড়াল, খরগোশ বা পাখিদের সাথে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন তাদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন পশু চিকিৎসকরা। গন্তব্যে পৌঁছার পর সাথে সাথে ওদেরকে খাবার দিয়ে দেবো, ব্যাপারটা তা না। মোটামুটি অন্তত 5-6 ঘন্টা একটা অবজারভেশন টাইম রাখা উচিত। কিছু স্যালাইন সাপ্লিমেন্ট প্রোভাইড করা দরকার। ঘরের কুকুরদের বাইরে ঘুরিয়ে আনার ফুরসত মেলে না যাদের, তাদের মুশকিল আসানেও দাঁড়িয়েছে কিছু প্রতিষ্ঠান। এরাই প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে 30 মিনিট কুকুরকে বাইরে হাঁটিয়ে আনবে। এজন্য গুনতে হবে বাড়তি টাকা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবারে হজ প্রসঙ্গ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে সৌদি আরবের মক্কা থেকে মিনায় পৌঁছেছেন হজ পালনকারীরা। গতরাত থেকেই ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত মিনাতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত পার করবেন হাজিরা। মিনা থেকে কাল আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানে সারাদিন থেকে মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন শেষে পুনরায় মিনায় ফিরে আসবেন হজ পালনকারীরা। সেখানে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতার ইতি টানবেন হাজিরা। বিশ্বের প্রায় 20 লাখ মানুষ এবার হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২,৭৭২ জন। ইউক্রেনকে $5,000 কোটি ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছেন শীর্ষ ধনী দেশগুলোর জোট G7 এর নেতারা। ইতালিতে শুরু হওয়া G7 শীর্ষ সম্মেলনের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জোটের সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, রাশিয়ার জব্দ সম্পদ থেকে ইউক্রেনকে বহু বছর মেয়াদী ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 2 দেশের মধ্যে 10 বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন। বাইডেন জানান, যতদিন ইউক্রেন রাশিয়াকে পরাস্ত না করছে ততদিন যুক্তরাষ্ট্র কিয়েভের পাশে থাকবে। টি-20 বিশ্বকাপে এ গ্রুপের খেলায় আজ মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। লর্ডার হিলে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এবারের আসরে বড় চমক দেখিয়েছে কানাডা ও পাকিস্তানকে হারানো স্বাগতিক যুক্তরাষ্ট্র। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে দলটি। আজ আইরিশদের হারালে সুপার 8-এ উঠে যাবে স্বাগতিকরা। সেক্ষেত্রে এই গ্রুপ থেকে বিদায় নিবে পাকিস্তান। অন্যদিকে 2 ম্যাচ খেলে এখনো জয় পায়নি আয়ারল্যান্ড। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ট্রেন ও বাস টার্মিনালে ভিড়, যানবাহনের চাপে কোনো কোনো মহাসড়কে ধীর গতি। জমে উঠছে সারা দেশে কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা বেশি, দাম চড়া বলছেন ক্রেতারা, ভিন্ন মত বিক্রেতাদের। কমছে না মশলার বাজার, বেশিরভাগেরই দর বাড়তি। আলুর দাম বাড়ার জন্য কোল্ড স্টোরেজ মালিকদের দুষছেন দোকানিরা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।